উন্নত জীবনের স্বপ্নে অজানার পথে পাড়ি জমিয়েছিলেন একদল যুবক, কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই রূপ নিল নীল বিষাদে। লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানি ছাড়া 11 দিন ভাসলেন তারা। এতে প্রাণ হারালেন 9 বাংলাদেশি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের যুবক আব্দুল করিম, চোখে মুখে এখনো সেই বিভীষিকার ছাপ। লিবিয়া থেকে গত 3 আগস্ট গ্রিসের পথে যাত্রা করেছিলেন 42 জন। মাঝ সাগরে হঠাৎ বিকল হয়ে যায় নৌকার ইঞ্জিন, ফুরিয়ে যায় সব জ্বালানি। কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জাকির হোসেনকে করিম জানান, সেই ভয়াবহ দিনের কথা। খাবার নেই, পান করার মতো এক ফোঁটা পানি নেই। এমন অবস্থায় উত্তাল সাগরে ভেসে কাটে দীর্ঘ 11 দিন। তপ্ত রোদে তৃষ্ণায় একে একে নেতিয়ে পড়ে মানুষগুলো। বেঁচে ফেরা আব্দুল করিমের তথ্য মতে সাগরেই মারা যান 9 বাংলাদেশি। মাঝ সমুদ্রের পানিতেই সমাধি হয় আরও 2 সুদানি নাগরিকের। উপায় না পেয়ে মরদেহগুলো দাফন করা হয় সাগরের অথই পানিতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে করুণ আকুতি জানান আব্দুল করিম। মাত্র 25 জন ধারণ ক্ষমতার নৌকায় তোলা হয়েছিল 42 জনকে। নোনা পানিতে পচন ধরেছে বেঁচে ফেরা মানুষের শরীরেও। বর্তমানে তারা মিশরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করা অপর একটি নৌকার অন্তত 5 বাংলাদেশি যুবকের কোনো খোঁজ নেই। তারা হলেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের পাগলা শত্রুমর্দান গ্রামের হৃদয় পাল, চিকরকান্দি গ্রামের এনামুল খান, রিপন মিয়া ও মামুন খান এবং রানসি গ্রামের মোহাম্মদ তালহা। নিখোঁজ হওয়া সেই 5 তরুণের পরিবারে বইছে কান্নার রোল। তাদের স্বজনরা এখন কেবল প্রিয়জনের অপেক্ষায় দিন গুনছেন। স্থানীয় সূত্র বলছে, তারা অন্য একটি অভিশপ্ত নৌকার যাত্রী ছিলেন। প্রিয়জনদের ভাগ্যে কি জুটেছে তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই স্বজনদের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।